আপনি যদি বলে থাকেন যে নারী এবং পুরুষ দুজনের ভেতরেই মানে বোথ অফ সাইড থেকে পরকীয়াটা বেড়ে গেছে, আসলে এইগুলার অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো কারণ থাকতে পারে। এটা আপনি সিঙ্গেলভাবে যদি এখন আমার মাইন্ড থেকে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পছন্দ কে কাকে করে সেটা বড় কথা না, কে কাকে ইজিভাবে নিচ্ছে। হয়তো সে মনে করছে তার ওয়াইফ তার পছন্দগুলো বুঝতে পারছে না, তার যে চয়েসগুলো, তার যে ওয়ান্টেশন, যে চাহিদা সেটা বুঝতে পারছে না, সেটা সে সেভাবে নিজেকে তুলে ধরছে না, বা তার ওয়াইফ তার কাছে নিজেকে তুলে ধরতে পারছে না। সেই কারণে হয়তো দেখা যাচ্ছে পছন্দটা ওয়াইফকে রেখে হয়তো বাইরের সাইডে তার মাইন্ড যাচ্ছে। হ্যাঁ, তো মেয়েদের ক্ষেত্রেও আমার যেটা মনে হচ্ছে সেরকম, মেয়েদের ক্ষেত্রেও আমার সেরকম মনে হচ্ছে। আপনি যেটা বললেন যে পরকীয়া, সে হয়তো মনে করছে যে না, তার হাজব্যান্ড তার বন্ধু হতে পারবে না, তার হাজব্যান্ড তাকে বিয়ের আগে যেরকম টাইম দিত, বা যদি এরকম হয় যে না ফ্যামিলিগতভাবে বিয়েটা হয়েছে, যে না আমার কাছে ইজি মনে হচ্ছে না, বিয়ের আগে লাইফটা যেরকম ইজি ছিল বিয়ের পরে সেরকমটা ইজি না, তখন সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরকীয়ার যে ব্যাপারগুলো এভাবেই বাড়তে থাকে। সে ইজি হতে পারে না, সে মনে করে যে না আমার ওই ফ্রেন্ড সার্কেলটাই বেটার, আমার ওই ফ্রেন্ডরাই বেটার, হাজব্যান্ড আমাকে ইজিভাবে নিচ্ছে না। একটা টাইমে দেখা যায় তার একঘেয়েমি লেগে যায়, তার ভালো লাগছে না। এখন আপনি যদি বলেন যে সেটা শুধু নারীদের ক্ষেত্রে বেশি, ছেলেদের ক্ষেত্রেও বেশি, ছেলেদের ক্ষেত্রেও যদি বেশি বলেন থাকেন, মেয়েদের ক্ষেত্রেও যদি বেশি বলেন থাকে, আমার যেটা মনে হয় সমান সমান। এটা অনেকের মাইন্ডের উপরে ডিপেন্ড করে আসলে পরকীয়াটা। আপনি ভালোবাসাটা কিভাবে কেমন দেখেন? আমার কথা হচ্ছে ভালোবাসাটা হচ্ছে আগে নিজেকে লাভ করতে হবে, নিজের সন্তানকে ভালোবাসতে হবে, নিজের বাবা মাকে ভালোবাসতে হবে, সেটাই হচ্ছে আমার কাছে মেন ভালোবাসা। তাহলে পৃথিবীর সবাইকে ভালোবাসা যাবে। আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি, আমি যদি নিজের বাবা মাকে, সন্তানকে ভালোবাসতে না পারি, তাহলে আমি আমার চারপাশের কাউকে ভালোবাসতে পারবো না। আচ্ছা আপু, আপনি আপনার পেজ আছে, পেজের নামটা একটু বলুন। ও, আমার পেজের নাম হচ্ছে অ্যানিস ব্লগ। ক্যামেরা দিকে। আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে অ্যানিস ব্লগ, আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে পার্পল লাউঞ্জ, আর আমার ফেসবুক অ্যাকাউন্টটা নাই বলি, পেজটা শুধু বললাম, আর ফেসবুক গ্রুপটার নাম শুধু বললাম। আর আপু, আপনি একা এখন সিঙ্গেল মাদার বলছেন? জি, সিঙ্গেল মাদার, স্ট্রাগলিং মাদার আমি। আচ্ছা, সিঙ্গেল মাদারটা কাটাতে কষ্ট হয় না যে একটা স্বামীর জিনিসটা আপনার কাছে এখন নেই? আসলে কি, আমি যেটা মনে করি, আমার ছেলেকে আমি আমার নিজের মতো করে বড় করছি, নিজের স্বাধীনতায় স্বাধীনভাবে বড় করছি। আসলে বলতে গেলে কি, আমি আমার ছেলেকে যেভাবে আপন করে নিব, আমার সন্তানকে যেভাবে আমি আপন করে নিব, হয়তো আরেকজন সেটা আপন করে নিতে পারবে না। এই বিশ্বাসটা এখন আমি মনে হয় না আমি কাউকে এই জায়গাটা দিতে পারবো, এই বিশ্বাসটা আসলে আমি কাউকে করতে পারছি না। প্রথম একটা মানুষকে মনে হয় সে খুব ইজি, সে হয়তো আপন করে নিচ্ছে, কিন্তু পরবর্তীতেই দেখা যায় ডে বাই ডে সেই সম্পর্কগুলো তেতো হতে থাকে। হ্যাঁ, জানি না সবার বেলায় সেম কিনা, বাট আমার চারপাশের কিছু মানুষের জীবনে এরকম হয়েছে, যে কারণে আমি মনে করি যে আমি আমার সন্তানকে আমি একাই বড় করতে পারি। সে শিক্ষা আমার ভেতরে আছে, সে ফ্যামিলি স্ট্রং ব্যাকআপটা ইনশাল্লাহ আমার পাশে আছে এবং থাকবে আমি মনে করি। আমার বাবা মা যতদিন বেঁচে ছিলেন তারা সাপোর্টেড ছিলেন, এবং আমার বড় বোনরা এখন খুব সাপোর্টেড আমার প্রতি। আমার আশেপাশের আমার প্রিয় বন্ধুরা, প্রিয় বান্ধবীরা সবাই আমার পাশে খুব সাপোর্টেড। আমি নিজেকে একা একদমই মনে করি না।